এইভাবে একবার আর মাছের ঝাল বানিয়ে দেখুন, যেটা মাংসর স্বাদকেও হার মানিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে আর মাছের ঝাল। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আর মাছের ঝাল আমি কি করে বানিয়ে নিচ্ছি। আর মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে টোটাল নিয়েছি 7 পিস আর মাছ। আমি এখানে ছোট বড় মিলিয়ে টোটাল 7 পিস নিয়েছি। মাছগুলোকে 3 থেকে 4 বার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ, আর কিছুটা পরিমাণে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। যে কোনো আঁশ ছাড়া মাছ নুন হলুদের সাথে যদি একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সময় আর তেল ছেটে না। 1 থেকে 1.5 টেবিল চামচ মতন আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার প্রত্যেকটা মাছের পিসের গায়ে আমি ভালো করে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। মাছের প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিলাম। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। মাছগুলোকে রেস্টে রেখে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। একটাও বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি 8 থেকে 10 কোয়া রসুন, আর 2.5 থেকে 3 ইঞ্চি মতন আদাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল। এটা সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ মতন দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো করে আমি গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাছের পিসগুলো। আমার কিন্তু দেখুন একটা মাছও কিন্তু ফাটবে না, যেহেতু আমি আগের থেকেই কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে 2 পিঠে আমি ভেজে নেব। আমি কিন্তু এক এক পিঠে 1 থেকে 1.5 মিনিটের বেশি ভাজবো না। আর মাছ বেশি ভাজলে কিন্তু স্টিফ হয়ে যায়, খাওয়ার সময় ছিবড়ে ছিবড়ে লাগবে। এভাবে আমি পাল্টে অপর পিঠটাকেও আবার 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। উল্টে পাল্টে 2 পিঠে আমি মাছগুলোকে ভেজে নিলাম। এর থেকে আর বেশি ভাজবো না। এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে আমি একে একে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ, আর 1.5 থেকে 2 ইঞ্চি মতন দারচিনি, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা জিরে, আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নকে আমি 12 থেকে 15 সেকেন্ড একটু গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে। ফোড়ন আমার রেডি হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কেটে নিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। খুব বেশি কিন্তু আমি পেঁয়াজকে ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে।
গরম তেলে মিনিট দুয়েক আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজকে ভেজে নিলাম। দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি আমি পেঁয়াজটা ভাজবো না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্ট দিয়ে খুব ভালো মতন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটো, আদা, রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি একটু কষিয়ে নেব। পুরো কাজটাই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে করতে হবে। 2 থেকে আড়াই মিনিট আমি টমেটো পেঁয়াজের পেস্টকে কষিয়ে নিলাম। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো ঠিক হাফ দিয়ে দেব। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি নুন। নুনটাও আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো মতন এখন টমেটো পেঁয়াজের পেস্টের সাথে মিশিয়ে নেব। নিয়ে একটু সময় নিয়ে ভালো মতন আমি মশলাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। আমি একটু সময় নিয়ে দেখুন মশলাকে খুব ভালো মতন কষিয়ে নিলাম। মশলা থেকে এখন তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। কালারটাও কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। ঠিক এই সময় আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল। সবসময় কিন্তু উষ্ণ গরম জলই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এবার জলের সাথে খুব ভালো মতন সমস্ত মশলাকে মিশিয়ে নেব। যে কোনো রান্নাই যদি একটু উষ্ণ গরম জল দিয়ে করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো হয়। ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি 7 থেকে 10 মিনিট গ্রেভিকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট 10 আমি গ্রেভিকে বেশ ভালো মতন ফুটিয়ে নিলাম। দেখুন এখন একবার ভালো মতন আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন একে একে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো। মাছ দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি গ্রেভির সাথে মাছকে ফুটিয়ে নেব। আমার আজকের রেসিপি আর মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মাছকে ভালো মতন মিশিয়ে উপর থেকে আরও আমি 3 থেকে 4টে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। মাছ দিয়ে আরও মিনিট 7 আমি ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নিলাম। আমার আজকের রেসিপি আর মাছের ঝাল পরিবেশন করার জন্য একদম রেডি। অবশ্যই একবার এইভাবে আর মাছের ঝাল বানিয়ে দেখুন, মাংসকেও হার মানিয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোই লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে।